বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোনিয়া। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার প্রত্যেকের কাছে অনুরোধ রইল, স্কিপ করে কেউ দেখো না। আশা করছি ভীষণ 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 ভালো লাগবে। আর আমি যখন কাজে চলে যাই কোনো দিকে খেয়াল থাকে না, শুধু কাজ আর কাজ, মনের মধ্যে ঘোরে শুধু কাজ কাজ ছাড়া যেন কিছুই ভালো লাগে না তখন। আর যখন কাজ করবো না তখন তো অন্যরকম মন মানসিকতা থাকে। নিজের কাজে আসার পরে বসে থাকবো, বসে একটা কাজ করে আবার একটু জিরাবো, তারপরে আর অন্য কাজ করব, এরকমটা আমার একদমই পছন্দ না। তো দেখো একটানা কাজ করতেছি আজকে। ভেবেছি যে সব কাজ একদম ক্লিন করে শেষ করে তারপরে গোসল দিব খুব সকাল সকাল। সে কারণে প্রত্যেকটা ঘর বাড়ি পরিষ্কার করতেছি, বিছানাগুলো পরিষ্কার করতেছি। আর অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো গোছাইলাম। তো সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম ততটাই শেয়ার করলাম। আর সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সে কারণে স্কিপ করে করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, বাবার বাড়িতে এসেও একটু একটু কাজ না করলে হয় না। আসলে কাজের মানুষ যা মানে হলে যা হয়, কাজ করে অভ্যাস তো, বসে থাকতে একটুও ভালো লাগে না। তারপরে ধরুন আমার মা তো অনেকটা অসুস্থ, আমার বড় ভাবিও কিন্তু অনেক অসুস্থ, তারপরেও তারা অনেক কাজ করে। তো তাদেরকে এরকম একা একা কাজ করতে দেখে না আমার ভালো লাগে না। সে কারণেই মানে কাজ করি, একাতে কাজ করি, তাদের কাজদের সাহায্য করি, সেটাও একটা ব্যাপার আছে। তারপরেও যদি কাজ না করি তাহলে তো মনে করো যে সম্পর্কটাও কিন্তু অতটা ভালো থাকে না। মেয়েদেরকে সব জায়গাতেই একটু করে সাহায্য করতেই হয়, একটু যদি সাহায্য না করা যায় তাহলে সম্পর্ক ভালো থাকে না। তো সেটাও মাথায় থাকে, সব কিছু মিলাই একটা জীবন। তো যাই হোক, খুব সুন্দর করে প্রত্যেকটা ঘর দেখো ঝাড়ু দিয়ে নিতেছি একদম পরিষ্কার করে, যদিও সকালে ঘুমে থেকে উঠে একবার ঝাড়ু দেয়। আর দেখো কত ধান, এই ধানগুলো না আমার মা সিদ্ধ করবে, রোদ্রের জন্য বসে আছে। বৃষ্টি তো ছাড়ছেই না, এই বছরটা যেন বৃষ্টিতেই গেল। তো বৃষ্টি নামলে আমার আবার ভালোই লাগে, কিন্তু ওই যে আমার বাসা ভাঙ্গা জোড়া টিনের ঘর, তোমরা তো দেখো আমার বাসায় থাকলে খুব সমস্যা হয়, বৃষ্টির পানি পড়ে। কিন্তু বাবার বাড়িতে আবার এই সমস্যাটা নাই, বৃষ্টির পানি অতটা পড়ে না। বৃষ্টির পানি কোথা দিয়ে পড়বে বলো? তো যাই হোক, বাবার বাড়িতে যখন বৃষ্টি হয় আমার খুবই শান্তি লাগে, বৃষ্টি আমি পছন্দ করি। কিন্তু ওই যে বললাম না, টিনের ভাঙা ঘরে থাকলে যে কষ্টটা, সেটা তো আর যায় না। পানি ঝাড় দিতে দিতে, পানি মুছতেই যেন সময়টা চলে যায়, একটু বসতে পারি না, বৃষ্টি উপভোগ করতে পারি না। সেজন্যই না বাবার বাড়িতে আসলে যেন বৃষ্টি হলে আমার পছন্দ, মানে ভালো লাগে। তো যাই হোক, দেখো সম্পূর্ণ এই ঘরটা শেষে ঝাড়ু দিলাম। এখন আরেকটা ঘর আছে, ডাইনিং প্লেস আছে, ওইগুলো একটু পরে ঝাড়ু দিব। মানে ভাগ ভাগ করে ঝাড়ু দিই, এই পাশের ময়লাগুলো এই দিক দিয়ে ফেলি আর ওই পাশের ময়লাগুলো ওই দিক দিয়ে ফেলি, তাহলে হয় কি মানে সুবিধা হয়। আর সব ময়লা একদিক দিয়ে ফেলতে নিলে দেখা যায় যে একটু একটু ময়লা থেকে যায়, অনেক দূর থেকে ময়লা আনতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যায়, তাই না? তো তারপরে কি করব জানো, আজকে আমি ভেবেছিলাম এই কাজগুলো করে গোসল করব, কিন্তু আমার বাবা ওই যে দেখলা তো আসলো মাত্র, এত ছোট মাছ নিয়ে এসছে, পুঁটি মাছ, তারপরে তোমার মানে বিভিন্ন আইটেমের মাছ। সেই মাছগুলো কাটাকাটি করতে হবে, তো সেই মাছগুলো কাটাকাটি করব। সেগুলো করতে একটু লেট হয়ে গেছিলো গোসল করতে, তারপরও ভালো লাগছে এই কারণে যে ঘরের কাজগুলো করার পরেও মাছ নিয়ে আসছে। তো এই ঘরটা দেখো, কালারটা এত সুন্দর, কি বলবো তোমাদের, আমার খুবই ভালো লাগে। আমার বাবার বুদ্ধির অভাব নাই। এই ঘরটাতে দেখো পিঙ্ক কালার করে ফেলছে, পুরো ঘরটা এত সুন্দর লাগে দেখতে, কি বলবো, বাস্তবে আরও বেশি সুন্দর লাগে। আর আমার গলাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে গলায়, গলাটা বসানো কেমন যেন একটা হয়ে গেছে। তো যাই হোক, এই ঘরের সব কিছু পরিষ্কার করে আগেই নিছিলাম, শুধু ঝাড়ু দিতেছি, সেগুলো তোমাদেরকে দেখাই নাই, শুধু ওই দুইটা ঘরই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। আর এই যে দেখো কত ধুলা, বাপরে বাবা, এত ধুলা বালি কোথায় থেকে আসে? গ্রামের মধ্যে গাড়ির কোনো মানে গাড়ি চলাচলের কোনো অবস্থা নাই, কোনো কিছু নেই, তারপরেও যেন ময়লা ঘর দুয়ারে এত বেশি। আর গ্রামের বাড়িতে দেখা যায় আসে খালি পায়ে ঢুকে যায়, কাউকে তো আর বলা যায় না যে পা ধোও না, এই স্যান্ডেল পরে আসো না, ঘরে ঢুকো না, এটা কি বলা যায় বলো? বলা যায় না। তো বারবার কষ্ট করে ঝাড়ু দিতে হয়, কিছু করার নাই। তারপরেও গ্রামের বাড়ির শান্তি আলাদা, অনেক শান্তি। আর সিঁড়িটা অনেক ময়লা হয়ে গেছে, ধুইতে হবে ঘষে মেজে। তো যাই হোক,